প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় আমরা ইতিমধ্যে নির্ণায়কের অনেকগুলো পর্ব আমরা শেষ করছি। আজকে আমরা একটা নতুন পর্ব শুরু করতে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের একটা অনুরোধ জানাই, সেটা হলো যদি ভালো করে শিখতে হয় তাহলে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। অর্থাৎ প্রথম পর্ব থেকে শুরু করে পিছনে যতগুলো পর্ব নিয়ে আমি আলোচনা করছি সবগুলো ধারাবাহিকভাবে যদি দেখি, নোট করি, তাহলে আমরা প্রত্যেকটা পর্ব সুন্দরভাবে বুঝতে পারবো ইনশাল্লাহ। আজকে আমরা নির্ণায়কের ধর্মাবলী নিয়ে আলোচনা করব। আমরা বোর্ডের দিকে খেয়াল করি। নির্ণায়কের ধর্মাবলী 1 নম্বর লিখছি, কোনো নির্ণায়কের সারি বা কলামে সকল ভুক্তি শূন্য হলে নির্ণায়কের মান শূন্য হয়। যেমন আমি উদাহরণ লিখছি, প্রথম সারি বরাবর সবগুলো ভুক্তি শূন্য। তাহলে এই নির্ণায়কটা যদি আমরা নর্মালি বিস্তার করি, যেটা আগে আমরা বিস্তার শিখে এসেছি, সেই নিয়মে বিস্তার করলে প্রত্যেকটা ভুক্তি শূন্য হলে তো প্রত্যেকটা পদেই শূন্য আসবে, সেক্ষেত্রে শূন্যই রেজাল্ট আসবে। অনুরূপভাবে আমি একটা কলামে সবগুলো ভুক্তি শূন্য লিখছি, তাহলে এখানেও আমরা যদি কলাম বরাবর বিস্তার করি তাহলে আমাদের শূন্য রেজাল্ট আসবে। 2 নম্বর পয়েন্ট হলো, কোনো নির্ণায়কের সারিকে কলামে ও কলামকে সারিতে রূপান্তর করলে সেই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। যেমন উদাহরণ লিখছি, একটা নির্ণায়ক, তাহলে প্রথম সারি প্রথম কলামে রূপান্তর করলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে রূপান্তর করলাম, তৃতীয় সারি তৃতীয় কলামে রূপান্তর করলাম। এখন এইটাকে বিস্তার করলেও যে রেজাল্ট পাবো, এইটাকেও বিস্তার করলে সেই একই রেজাল্ট পাবো ইনশাল্লাহ। এবার আসি 3 নম্বর ধর্মাবলী। কোনো নির্ণায়কের সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে সেই নির্ণায়কের আগে -1 দ্বারা গুণ করতে হয়। যেমন আমি এখানে একটা নির্ণায়ক লিখছি, এই নির্ণায়কের দ্বিতীয় কলাম এবং প্রথম কলাম বা দ্বিতীয় কলাম পরস্পর স্থান বিনিময় করছি। এ কারণে নির্ণায়কের আগে -1 দ্বারা গুণ করছি এবং গুণ করতে হবে। এবার আসি 4 নম্বর ধর্মাবলী। কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি অথবা দুটি কলাম একই হলে তার মান শূন্য হয়। যেমন আমি এখানে একটা নির্ণায়ক লিখছি, এখানে দেখো প্রথম কলামে 1 আন, দ্বিতীয় কলামে 1 আন, অর্থাৎ একই রাশি হলেও সেক্ষেত্রেও একই হবে, তার মান শূন্য হবে। দ্বিতীয় আর একটা উদাহরণ লিখছি, যে সারি বরাবর 1 আন, দুটো সারি বরাবর, প্রথম সারি এবং দ্বিতীয় সারি বরাবর 1 আন, এটাও শূন্য। কিন্তু কথা হলো যে পর হতে হবে এমন কোনো কথা না। যে কোনো সারি বা কলাম যে কোনো জায়গায় দুটো সারি বা দুটি কলাম যদি আমরা একই দেখতে পাই, তাহলে আমরা সেই নির্ণায়কের মান একেবারেই শূন্য লিখে দেব।